তো ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলে দিলেন, লক্ষ্য রাখবা ফেরেশতারা কি জবাব দেয়। ফেরেশতারা যা জবাব দেবে এটা হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন, পরস্পরের সালাম। তো আদম আলাইহিস সালাম যখন বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম বা ওয়া আলাইকাস সালাম। এর দ্বারা প্রমাণ হয় মজলিসের ভিতরে যদি মানুষ বেশিও থাকে, আগমনকারী কয়জনকে সালাম দিবে? সবাইকে, একজন একজন করে। আগমনকারী আসবে, শুধু একজনকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই যে একজনকে লক্ষ্য করে বসলো, বলল সবাইকে সালাম দেওয়া হয়ে গেছে। আবার সবাই যদি জবাব দেয় তো ভালো, সবার পক্ষ থেকে যদি একজনে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম, সবার পক্ষ থেকে জবাব হয়ে যাবে। সালামের আদব, সালামের আদব হলো আরোহণকারী উপবিষ্টকারীকে সালাম দিবে। আরোহণকারী কাকে সালাম দিবে? একজনে গাড়িতে যাইতেছে আর একজনে হাইটে যাইতেছে। যে গাড়িতে যাইতেছে সে ওই যে পথচারীকে সালাম দিবে। একজন পথচারী আর একজন আছে উপবেষ্টনকারী, তো পথচারী উপবেষ্টকারীকে সালাম দিবে। যে হাইটে যায় সে সালাম দিবে যে বৈশা আছে তাই। আর অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে, আর ছোট বড়কে সালাম দিবে। হ্যাঁ, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে আগে সালাম দেয় অহংকার থেকে সে মুক্ত হয়। যে ব্যক্তি আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়। সুবহানাল্লাহ বলেন। অহংকার আমাদের মধ্যে আছে না নাই? অহংকার যদি দূর করতে চাও, ছোট বড়, পরিচিত অপরিচিত, শিক্ষিত অশিক্ষিত, যাকে সামনে পাইবা তাকেই সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের তো সমস্যা হইল পরিচিত হইলে সালাম দেই, অপরিচিত ব্যক্তিকে সালাম দেই না। এটা ঠিক নয়। পরিচিত হোক আর অপরিচিত হোক সবাইকে কি দেব? সালাম দিব। সালামের আসসালামু আলাইকুম এই শব্দটার, এই কথাটার তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা অর্থ। এক নম্বর অর্থ হল আসসালামু আলাইকুম। এই যে আসসালাম, সালাম কার নাম? সালাম হলো আল্লাহ তাআলার নাম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সালাম কার নাম? আরো জোরে। এই জন্য মানুষের নাম শুধু সালাম রাখা যায় না, হারাম। মানুষের নাম যদি সালাম রাখতে হয় এর আগে একটা শব্দ যোগ করতে হবে, আব্দুস সালাম। কি রাখতে হবে? সালাম কার নাম? সালাম হলো আল্লাহ তাআলার নাম। মানুষের নাম যদি সালাম রাখতে চাও শুধু সালাম রাখা যাবে না, তার শুরুতে কি লাগবে? আব্দুন শব্দ লাগবে, আব্দুস সালাম, অর্থাৎ সালাম শান্তিদাতার গোলাম। মানুষ শান্তিদাতা হইতে পারে না। সালাম শব্দের অর্থ হলো শান্তি। তো এই যে আসসালাম বললাম, আমি আপনাকে স্মরণ করে দিলাম, সালামকে স্মরণ করো। আপনি বললেন ওয়া আলাইকুমুস সালাম।
আপনি সালামকে স্মরণ করেন, আমিও সালামকে স্মরণ করি। অর্থাৎ আপনি আল্লাহকে স্মরণ করেন, আমিও আল্লাহকে স্মরণ করি। যেই সমাজের মানুষ সবাই আল্লাহকে স্মরণ করে, ওই সমাজের ভিতরে গন্ডগোল হইতে পারে। সালাম কি? সালাম হইল পরস্পরে একটা শান্তি চুক্তি করা। সালাম কি? সালাম পরস্পর একটা শান্তি চুক্তি করা। সালাম শব্দের আদা করতে হলো শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি যদি আপনার জন্য শান্তির দোয়া করি, আপনি যদি আমার জন্য শান্তির দোয়া করেন, সমাজের মানুষ একে যদি অপরের জন্য শান্তির দোয়া করে, ওই সমাজের ভিতরে অশান্তি আসতে পারে না। বুঝলেন নাই মনে হয়? সমাজের মানুষ একে যদি অপরের জন্য কিসের দোয়া করে? শান্তির দোয়া করে, ওই সমাজে অশান্তি আসতে পারে। আমি সব সময় চাইব আপনার জন্য কোনো অশান্তি না হয়, আমার দ্বারা আপনার জন্য কোনো অশান্তি না হয়। আপনিও সবসময় চাইতেছেন আমার দ্বারা যেন আর একজনের অশান্তি না হয়। পরস্পর একজনে আর একজনের যদি শান্তি চায়, ওই সমাজের ভিতরে অশান্তি আসতে পারে না। সালাম শব্দের আড়া করতে হলো নিরাপত্তা। আসসালামু আলাইকুম মানে আল্লাহর পক্ষ থেকে আপনার নিরাপত্তা চাই, আমি আল্লাহর কাছে আপনার নিরাপত্তা চাই। আপনি বললেন ওয়ালাইকুমুস সালাম, আমিও আপনার নিরাপত্তা চাই। আপনি যদি আমার নিরাপত্তা চান, আমি যদি আপনার নিরাপত্তা চাই, তাহলে এই সমাজের ভিতরে অশান্তি আসতে। বুঝাইতে পারছিনি? এখন দেখেন সালামটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ কিনা? শান্তির চেয়ে এই দুনিয়ার ভিতরে আর কোনো চাওয়া পাওয়া আসেনি, নাই। নিরাপত্তার চেয়ে এই দুনিয়ার ভিতরে, আল্লাহ এই দুনিয়ার ভিতরে আর কোনো চাওয়া পাওয়া আসেনি। আমরা সবাই চাই আমরা যেন নিরাপদে থাকি, আমরা সবাই চাই আমরা যেন শান্তিতে থাকি। তো শান্তি তো সালাম শব্দের ভিতরে রয়ে গেছে, নিরাপত্তা তো সালাম শব্দের ভিতরে রয়ে গেছে। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে এমন তাগিদ দিয়েছে যে রাস্তা দিয়ে হাঁটতেছো, দুই ভাইয়ের ভিতরে সালাম বিনিময় হয়েছে, মাঝখানে গাছ আড়াল হয়ে গেছে, এখন গাছের ওই পাশে তুমি চলে গেছো, আবার তুমি সালাম দাও। দেখছেন কত গুরুত্ব? দেয়ালের এপাশ ওপাশ হয়ে গেছে, আগে সালাম বিনিময় হয়েছে, মাঝখানে দেয়াল পড়েছে, আবার তোমরা এখন মিলিত হয়ে গেছো, আবার সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ, জোরে কর। এভাবে যদি বারবার আমাদের ভিতরে সালাম আদান প্রদান থাকে, তাহলে আমাদের ভিতরে শান্তি অবশ্যই আসবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সালাম দিলাম, আমি যাইতে না যাইতে আবার উনি ফিরে আসে, অথবা আমি ফিরছি উনিও আমার সামনে পড়ে গেছে, এখন সালাম দিই না। কেন সালাম দিই না? এই 1 মিনিট আগে তো সালাম দিই না। না, এটা ঠিক নয়। যতবার আমার সামনে পড়বে ততবার আমি সালাম দিব, যতবার আমার সামনে পড়বে ততবার কি করব? সালাম দিব। তাহলে সালামের দ্বারা 1 নম্বরে রবের কথা স্মরণ হয়, সালামের দ্বারা শান্তির দোয়া চাওয়া হয়, সালামের দ্বারা নিরাপত্তায় থাকার অঙ্গীকার করা হয়। সালাম যদি সমাজের ভিতরে বেশি প্রচলিত থাকে, তাহলে ওই সমাজের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না, ওই সমাজের মানুষ অশান্তিতে থাকবে না। এজন্য আমরা বেশি বেশি কি করব? সালাম দিব। সালাম ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। নতুন এক কথা, কিভাবে? হাদিস বলি, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহর নবী বলেন,
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিন না হইলে কেউ জান্নাতে যেতে পারবে না। মুমিন না হইলে কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর মুমিন হতে পারবে না পরস্পরের ভিতরে যদি ভালোবাসা পয়দা না হয়। মুমিন ব্যতীত জান্নাতে যাইতে পারবে না, মুমিন না হইলে জান্নাতে যাইতে পারবে না। আর মুমিন হইতে পারবে না যদি পরস্পরের ভিতরে ভালোবাসা না হয়। আর আল্লাহর রাসূল বলেন, পরস্পরের ভিতরে ভালোবাসা হয় এমন একটি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না, যেই আমলটা করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা হয়। ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম, পরস্পর তোমরা সালাম বিনিময় করো, তাহলে পরস্পরের ভিতরে মুহাব্বত হয়ে যাবে। পরস্পরের ভিতরে মুহাব্বত হয়ে গেলে তোমরা মুমিন হয়ে যাইবা, আর মুমিন হয়ে গেলে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাইবা। আসিরে সালামের গুরুত্ব, পরস্পর সালাম দিলে কি হবে? মুহাব্বত হবে। পরস্পরের ভিতরে মুহাব্বত হইলে মুমিন হবে, আর মুমিন হইলে কোথায় যাবে? মুমিন হইলে জান্নাতের মেহমান হবে। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি করে তোমরা সালামের প্রসার ঘটাও, প্রচার করতে থাকো, প্রসার ঘটাও। প্রচার করলেই প্রসার হয়। প্রচার করলে কি হয়? প্রচার করলেই প্রসার ঘটে, যে সালামের বিস্তার ঘটাও। আর ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। মানুষকে খানা খাওয়ানো এটা একটা ইবাদত। নামাজ রোজা যেমন একটা ইবাদত, জিকির আজকার যেমন একটা ইবাদত, তাসবিহ তাহলিল যেমন একটা ইবাদত, মানুষকে খানা খাওয়ানো এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এই ইবাদতটাও আমাদের কাছ থেকে এখন উঠে যাইতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এখন আছে। ওই মৃত্যুবার্ষিকী, বাবা গত বছর এই তারিখে মরছে, এই তারিখে কয়েকজন মানুষ এটাকে খাওয়াই, এইটা হয়। আর মরার 4 দিন পরে আবার টাকা না হয় না। নবীজি বলেন, যখনই পারো তখনই মানুষকে ডাকো, মানুষকে ডাইকা মানুষকে খানা খাওয়াও, এটা একটা ইবাদত। মানুষকে খাওয়ানোটাই ইবাদত। ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বন্ধু হোক আর শত্রু হোক, মানুষকে খাওয়ানোটাই কি? ইবাদত। তবে ওই খানাটা খুব দামি খানা, যেটা আমরা পারি না। ওই খানাটা খুব দামি খানা, যেই খানাটা শত্রুকে আদর করে, মুহাব্বত করে, সম্মান দেখায় খাওয়ানো হয়। এটা আমাদের দ্বারা সম্ভব হয় না, পারি আমরা? পারি না। নবী বলে ওই খানাটা সবচেয়ে দামি খানা, যেই খানাটা শত্রুকে ইজ্জত করে, মুহাব্বত করে, ভালোবেসে, আদর করে খাওয়ানো হয়, ওইটা খুব দামি খানা। আমরা তো এটা পারি না। শত্রু থাকলে তো সালামি দিতে চাই না। হ্যাঁ, যাকে দেখলে সালামি দিতে চাই না, তাকে আবার খাওয়াই কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের ভিতরে 70টা উপকার আছে, ফায়দা আছে। এর ভিতরে একটা ফায়দা হলো, পরস্পরের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে, দুশ্মনী থাকে, বেশি বেশি সালাম দাও, দুশ্মনী দূর হয়ে যাবে। দুশ্মনী দূর করার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো এই সালাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি সালাম দেওয়া দরকার আছে কি নাই? সালাম, বেশি বেশি সালাম। ঘরের ভিতরে সালাম, বাহিরেও সালাম, মাকেও সালাম, বাবাকেও সালাম, সন্তানকেও সালাম, স্ত্রীকেও সালাম। অনেকে স্ত্রীকে সালাম দিতে চায় না, বউরে আবার সালাম দেয় কেমনে, লজ্জা পায়। আছে না নাই? বউরে সালাম দিতে লজ্জা পায়। বউ তো আপনার সবচেয়ে আপনজন, তাকে লজ্জা পান কেন? তাকে তো বেশি সালাম দেওয়া দরকার। সে শান্তিতে থাকলে আপনিও শান্তিতে থাকতে পারবেন। এই জন্য বিবিকে বেশি বেশি সালাম দেওয়া, ঘরের সন্তানদেরকে বেশি বেশি সালাম দেওয়া। নবীজি বলেন,
যেই বান্দা ঘরের ভিতরে ঢুকিয়া সালাম দেয় তার পরিবারকে ওই ঘরের ভিতরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরের ভিতরে রহমত নাজিল হয় ওই ঘরের ভিতরে বড় ওই গজব আর থাকতে পারে না, ওই ঘরের ভিতরে অশান্তি আর থাকতে পারে না। এই জন্য নবীজি বলে ঘরে ঢুকতে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে মানুষ নাই, এরপরে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর খালি, মানুষ নাই, এখন সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে নেককার জিন্নাতের আছে, ঘরের ভিতরে ফেরেশতারা আছে, তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি বলেন খালি ঘরের ভিতরে জিন্নাতেরা থাকে, যখন সালাম দেওয়া হয়, সালাম মানে আগেও বলেছিলাম নিরাপত্তা, তো তুমি সালাম দিয়ে ঢুকলা, তুমি আল্লাহ তাআলা নিরাপত্তায় চইলা গেলা, তোমার কোনো অনিষ্ট হবে না। সুবহানাল্লাহ। মসজিদে আসছি, মুসল্লিরা আছে, সালাম দিলাম। মসজিদে এমন সময় আসছি কেউ নাই, মসজিদ খালি, এখানেও সালাম দাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে নেককার জিন্নাতেরা থাকে মসজিদের ভিতরে, এখানে ফেরেশতারা থাকে মসজিদের ভিতরে। তো তুমি মসজিদের ভিতরে ঢুকছো, নেককার জিন্নাতদেরকে সালাম দাও, ফেরেশতাদেরকেও সালাম দাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম কতটুকু দিব এটা জানা দরকার না? যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো। আয়েশা বলল আসসালামু আলাইকুম। নবীজি সালামের উত্তর দিলেন। ওই লোকটি নবীজির সামনে বসে গেলেন। নবীজি বললেন আশারুন, 10 নাকি পেয়েছো? কত? 10। ثم جاء رجل آخر إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم ورحمة الله، فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم 20। এরপর আরেকজন ব্যক্তি নবীজির কাছে আসলো। আয়েশা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নবীজির সামনে বসে গেলেন। নবীজি সালাম জবাব দিলেন। নবীজি বললেন তুমি 20 নেকি পেয়েছো। ثم جاء رجل آخر إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم ورحمة الله وبركاته، فرد عليه السلام ثم جلس فقال رسول الله صلى الله عليه وسلم 30। তৃতীয় আর এক ব্যক্তি আসলো নবীজির কাছে। নবীজিকে সালাম দিল। কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালামের জবাব দিলেন আর বললেন তুমি 30 নেকি পাইছো। সালাম দিলে কয় নেকি হয়? হ্যাঁ, 90। মাশাআল্লাহ। হ্যাঁ, সালাম দিলে আমরা সারা জীবন শুনে আছি, সালাম দিলে কয় নাকি 90 নাকি। কই 90 নাকি? আপনি এখানে তো পাইলেন 30 নাকি। প্রথম জনে পাইল 10, দ্বিতীয় জনে পাইল 20, তৃতীয় জনে পাইল 30। কত হইল? কত হইল? মোট হইল 30। তো সালাম দিলে কত পাইব? 30 নাকি পাইব। সালাম দিলে কত পাইব? 30 নাকি পাইব। কেউ যদি বলে আসসালামু আলাইকুম 10 নাকি পাইব। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে 20 নাকি পাইব। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
তাহলে 30টা কি পাইব? অপশন আর আসেনি, কথা কয় না, অপশন আর আছে, এখানেই শেষ। তবে সুন্নাত তরিকা হলো সালামদাতা যতটুকু বলবে উত্তরদাতা তার চেয়ে একটু বাড়াইয়া বলবে। কেন বাড়াইয়া বলবে? এটা আল্লাহ তাআলার বিধান। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, অভিবাদন দেয়, ফাহাইয়ু বিআহসানা, তুমিও উত্তম রূপে তাকে সালাম দাও। কোন রূপে দাও? উত্তম রূপে দাও। তুমি যতটুকু দিছো তার থেকে যেন সে একটু বেশি দেয়। আও রুদ্দুহা, অথবা সমান সমান হয়। তুমি যতটুকু দিছো ততটুকু সে দিবে। তুমি বললা আসসালামু আলাইকুম, উত্তরে বলল ওয়ালাইকুমুস সালাম। তুমি বললা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে বলল ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি বললা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তরে বলল ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমান সমান হইল। কিন্তু আল্লাহ তাআলা বলেন উত্তম রূপে দাও, একটু বাড়াইয়া দাও। জবাবটা যেন বাড়াইয়া দিতে পারো। বাড়াবা কিভাবে? বাড়াবার নিয়ম হইল তুমি সর্বোচ্চ বলতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরদাতা জবাবদাতা বলবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝে আসছে? কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনটা শব্দই বলে তাও জায়েজ আছে, তবে উচিত হইল, উত্তম হইল জবাবদাতা যেন একটা শব্দ বেশি বলতে পারে। হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা, ফাহাইয়ু বিআহসানা, উত্তরটা যেন উত্তম রূপে দেওয়া যায়। আও রুদ্দুহু, অথবা সমান সমান দেওয়া যায়। যেহেতু উত্তম রূপে দেওয়ার কথা বলেছে, তো আমি যদি এক শব্দ বলি উত্তরদাতা 2 শব্দ বলবে। আমি যদি 2 শব্দ বলি উত্তরদাতা 3 শব্দ বলবে। আমি যদি 3 শব্দ বলি উত্তরদাতা কি বলবে? বুঝেন নাই মনে হয়? কেউ কেউ তো সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু ওয়া সব কিছু। বুঝেন না? সব বলে বলে তুমি পাইলা কইটা? সালাম তো এই 3 শব্দের ভিতরেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালাম দাতার জন্য উচিত নয় 3 শব্দই বলা। সালাম দাতার জন্য উচিত হলো 2 শব্দ বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাবদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝার সেইবার সালাম, সালামের নিয়মটা বুঝছেন তো? সালাম কে কাকে দিবেন? যে গাড়িতে যাইতেছে সে দেবে, যে হাইটে যায় তাকে। যে হাইটে যায় সে কাকে দিবে? যে বৈশা আছে তাকে। আর অল্প সংখ্যক লোক বেশি মানুষকে সালাম দিবে, আর ছোটরা বড়কে সালাম দিবে। তবে এই নিয়ম ভঙ্গ করে যদি কেউ আগে আগে সালাম দিতে পারে তার ব্যাপারে নবীজি বলে যে আল-বাদিউ বিস-সালামি, আল-বাদিউ বিস-সালামি, যে ব্যক্তি আগে আগে সালাম দেয় বারিউম মিনাল কিবর, সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে না আগে আগে আমরা কি করব? সালাম দিব, তো আমাদের ভিতর থেকে অহংকার দূর হবে। দেখবেন সালাম দিতে গেলে একটু বেঁকে গেলে দেখেন, সালাম দিতে গেলে যদি একজন রিস্কা চালক করে যায় সালামটা ভিতর থেকে সুন্দরভাবে আসে না। সালাম দিতে গেলে যদি একটা ভ্যান চালক করে যায় অথবা এলাকার কোনো দিন মজুর করে যায় সালামটা ভিতর থেকে ওরকম সুন্দরভাবে আসে না। একটা নেতা খাতার সামনে যদি করে যায় তাই খুব সুন্দর করে সালামটা আসে, কথা কয় না? হ্যাঁ না, এটা অহংকারী ভাব। সবাইকে সুন্দরভাবে সালাম দিতে হবে, সবার জন্য শান্তির দোয়া, সবার জন্য।
মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা বাক্য দিয়েছেন যেই বাক্যটা পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে নাই। বিধর্মী যারা আছে এরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, কথা কয় না। এখন যদি বললেন গুড মর্নিং, শুভ সকাল, তো যারে গুড মর্নিং বললেন তার সন্তান মরে গেছে, বসে বসে কাঁদতেছে। ওরে যদি গিয়ে বলেন গুড মর্নিং, মেজাজ গরম হইবনি, কথা কয় না। এ কয় শুভ সকাল, আর কিসের শুভ সকাল? আমার তো দুঃখের সকাল, বুঝেন নেই মনে হয়। আমার তো দুঃখে আমি বোঝাই, তো আমার কিসের তুই গুড মর্নিং বলো, কিসের গুড ইভিনিং বলো, গুড নাইট? বেচারা অসুস্থ, ঘুমাইতে পারে না, ছটপট করতেছে, স্যালাইন লাগাই আছে, সামনে গিয়ে বলে গুড নাইট। আরে কিসের বেটা গুড নাইট? আমি তো ঘুমাইতেই পারি না, কথা কান। আর মুসলমানদের যে অভিবাদনের শব্দ কত সুন্দর! আপনি সকালবেলাও গিয়া বলবেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। দুপুরে গিয়া বলেন তোমার উপর শান্তি বর্ষিত হোক, বাধা আসেনি। রাতেও গিয়ে বলেন তোমার উপর শান্তি বর্ষিত হোক, বাধা আসেনি। সন্তান মারা গেছে, স্বামী মরে গেছে, এখন বসে বসে কাঁদতেছে, ওখানেও গিয়ে বলেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সন্তান হারাইছো, মা হারাইছো, তুমি তো এখন বসে বসে কাঁদতেছো, তোমার অশান্তি, আমি শান্তির দোয়া করলাম। সকালও শান্তির দোয়া করলাম, বিকালও শান্তির দোয়া করলাম। রাতের বেলা সেলান লাগাই আছে, ঘুম আসে না, শরীরের ভিতরে ব্যথা, তুমি ছটফট করতেছো, তখনও গিয়া বলি আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, অসুবিধা আসেনি। আরো জোরে কান। মুসলমান এইটা বুঝি না, এই জন্য বেশি বেশি সালাম দেয় না। সালামের অর্থ যদি বুঝতাম তাহলে আমরা বেশি বেশি সালাম দিতাম। সালামের অর্থ যদি বুঝতাম, সন্তান হইয়া বাবাকে বেশি বেশি সালাম দিতাম। আমার বাবা যদি ভালো থাকে তো আমাদের সংসারের ভিতরে শান্তি এমনি আসবে, আমার বাবা কামাই রুজি বেশি করতে পারবে। আবার সন্তান কথা শুনি না, কিন্তু বাবা গিয়ে সন্তানকে সালাম দেয় না, মা হইয়া সন্তানকে সালাম দেয় না, সে না নাই। মা হইয়া সন্তানকে কিভাবে সালাম দেয়, বাবা হইয়া সন্তানকে কিভাবে সালাম দেয়, লজ্জা পায়, আছে না নাই? অথচ মা হইয়া বাবা হইয়া সন্তানকে সালাম বেশি দেওয়া দরকার, সন্তান হইয়া মা বাবাকে সালাম বেশি দেওয়া দরকার, স্বামী হইয়া স্ত্রীকে বেশি বেশি সালাম দেওয়া দরকার, স্ত্রী হইয়া স্বামীকে বেশি বেশি সালাম দেওয়া দরকার। বেশি বেশি সালাম দিবা, আল্লাহ তাআলা নিরাপত্তা দিবে। বেশি বেশি সালাম দিবা, আল্লাহ তাআলা শান্তি দান করবে। বেশি বেশি সালাম দিবা, আল্লাহ তাআলার সালাম নাম অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ হবে। যত বেশি সালাম হবে তত বেশি আল্লাহকে স্মরণ করা হবে, যত বেশি সালাম হবে তত আল্লাহর কাছে বেশি শান্তি চাওয়া হবে, যত বেশি সালাম হবে তত বেশি আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হবে, ঠিক কি না? পদে পদে আল্লাহ তাআলাকে স্মরণ হয় কি হয় না? তাহলে আজকে থেকে আমরা যে যাকে সামনে পাই সালাম দেব, সবাই মুখ খুলে নাই, সব সময় সালাম দেব। ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, সব সময় সালাম দিব। যাকে পাই তাকেই সালাম দিব। আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম। মানুষকে সালাম দিই না, অটোকে সালাম দিই। মানুষকে সালাম দিই না, রিক্সাকে সালাম দিই, হ্যান্ডেলকে সালাম দিই, আছে না নাই? হক তরিকা থাকবে না তো বাতিল দখল করে বসবে। আমি একবার 2-3 বছর আগে সারুল্য বাজার যাইতেছি, গিয়া সারুল্য বাজার নামছি। ওই সময় এখান থেকে 20 টাকা ভাড়া, এখন তো 30 টাকা। তো সারুল্যে গিয়ে নামছি, 20 টাকা দিছি। 20 টাকা এই উপর হ্যান্ডেলে লাগাইলো, এই রিক্সা এখানে লাগায় ওখানে লাগায়, কি সালাম দেয়, তুই মুখের মধ্যে লাগায়, কপালের মধ্যে। কিও ভাই? হজরে প্রথম ভাড়াটা পাইলাম আপনারে দিয়া। দেখছেন, প্রথম ভাড়া পাইছেন। এটা সব জায়গায় সোয়াই, সব জায়গায় সালাম দেয়। তো এটা না, সালাম দিতে হবে যাকে আমি সামনে পাবো, মানুষকে। কাকে দিতে হবে? মানুষকে, নারী হোক পুরুষ হোক, সবাইকে সালাম। হ্যাঁ, যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে কোনো নারীকে সালাম দিলে, সেখানে নারীকে সালাম দেওয়া যাবে না। সালাম দিলে মুহাব্বত পয়দা হয়। মুহাব্বত যদি গাঢ় করতে চাও তাহলে মুসাফাহা করো। কি মুসাফা? কি করব? মুসাফা। মুসাফা করার নিয়ম হলো 2 হাত দিয়া, আমারও 2 হাত, আপনারও। এখন তো মুসাফা করতে 2 হাত লাগে না, মাশাআল্লাহ। এখন মুসাফা নাই, হ্যান্ডশেক,
কথা বুঝেন নাই? মুসাফা কয় হাত? কয় হাত? একজন এদিকে প্র্যাকটিক্যাল দেখাই মুসাফা একজন আন। মাশাআল্লাহ, ওর তো শরম পাই যদি শিখতে ভালো। এই দেখেন, হ্যাঁ, আমার এক হাত, আমার হাত ওনার 2 হাতের ভিতরে, আর ওনারও এক হাত আমার 2 হাতের ভিতরে। দেখছেন নি? আপনি ওদিকে যান। এই হলো মুসাফা, এটা হলো মুসাফা। কিন্তু এখন ওইটা ছাড়েন। আরে যাকে যত থাকি তখন নেকি, যত থাকি আর আপনার নেকি পাইবি কোথা? তো সুন্নাত তরিকাই হয় নাই। নেকি তো তখনই হবে যখন তোমার আমলটা কার তরিকা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হবে। নেকি তো তখনই হবে যখন তোমার আমলটা নবীজির তরিকা হবে। তোমার আমল তো নবীর তরিকা হয় না, তুমি জাকি দিয়ে বা কই তুমি নেকি পাও? সুন্নতি তরিকায় যদি মুসাফা কইরা আপনি দোয়া পড়তে পারেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়েনি মুসাফার সময় হ্যান্ডশেক করে জাকি দেয়ার কয় কেমন আছেন, পরিবার কেমন আছে, তো ভাবি ভালো আসেনি, কথা কয় না। এই দোয়া দেখছেন দোয়া কত। আর নবীজি শিখিয়ে দিয়েছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমাকেও আল্লাহ ক্ষমা করে দেন, আমাকেও আল্লাহ ক্ষমা করে দেন। ক্ষমার দোয়া করছেন। আল্লাহর রাসূল বলে 2 বান্দা মুসাফা করিয়া যখন পৃথক হয়, আমল নামার ভিতর থেকে সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। মুসাফার কত উপকার! মুসাফা করবেন, দোয়াটা শিক্ষা নেবেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাকে মাফ করে দিন। আমিন জোরে কর। মুহাব্বত আরো যদি বাড়াইতে চাও, মুআনাকা করো। কি করো? মুআনাকা করো। মুআনাকা কাকে বলা হয়? এই যে কোলাকুলি, মুআনাকা। মুআনাকা শব্দের অর্থ হলো ঘাড়ের সাথে গলার সাথে গলা মিলানো। গলার সাথে গলা মিলানোকে মুআনাকা বলে, কিন্তু আমরা এখন বুকের সাথে বুক মেলাই। মুআনাকা না, মুসাদারা। আমরা মুসাদারা করি। একটা হলো মুআনাকা আর একটা হলো মুসাদারা। মুআনাকা হলো গলার সাথে গলা মিলানো, এটাকে বলে মুআনাকা। আর মুসাদারা বলা হয় এই বুকের সাথে বুক মিলানো। হ্যাঁ, নবী বুকের সাথে বুক মিলাইতে বলে নাই, নবী গলার সাথে গলা মিলাইতে বলছে। আমিও আপনার ডান গলার উপরে মাথা রাখবো, আপনি আমার ডান গলায় মাথা রাখবেন। কথা বুঝে আসছে? এরপরে এখানে একটা দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। হে আল্লাহ, তুমি আমাকে তোমার এবং তোমার রাসূলের মুহাব্বত বাড়াইয়া দাও। আমার ভিতরে তোমার এবং তোমার রাসূলের মুহাব্বত বাড়াইয়া দাও। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। মুআনাকা তো করতে পারি না, বুকের সাথে বুক খালি ও মানে ঠাসাঠাসি করতেছে। 3টা নিয়ম হলো, একটা করে 3টা। কয়টা করে? 3টা করে। দোয়া দরুদ তো কিছুই নাই, ওই গল্প গুজব। কবে আসেন, কিভাবে আসেন, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, এলো দোয়া। ওইলো নি সুন্নাত তরিকা। তো সব আইবে করতে গিয়ে হাওয়া থেকে আসবে সওয়াব। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। পরস্পর দেখা সাক্ষাৎ হলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সালাম বিনিময় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।